আজ আমার রান্নাবান্না হয়ে গেছিলো। তো মা বলেছিল যে কাঁথার যে কভার হয় ওটা ঠিক অ্যাকচুয়াল কী বলে আমি জানি না। তো আমি কখনো বানাইনি, এই ফার্স্ট টাইম শ্বশুরবাড়িতে আমি এটা বানালাম। আমি দেখেছিলাম আমার দিদান বানাতে, ঠাম্মি বানাতে। ও এটা আমি বানালাম আজকে। শাশুড়ি মা কাপড়টা একটু ঠিক করে দিয়েছিল আর আমি এটা বানালাম। প্রথমে কাপড়গুলো সাইজ করে নিয়েছিলাম। রান্নাটা কিছুটা বাকি ছিল যেটা মা কমপ্লিট করছিল আর আমি সেলাই করলাম। ফার্স্ট টাইম কাপড়গুলো তো পেতে নিতে হয়, যারা বানাতে পারেন তারা সবাই জানেন। তারপর আমি একটু একটু করে দুধারটা প্রথমে মুড়ে নিচ্ছিলাম। মা বললো যে এইভাবেই নিতে হয়। তারপর মিডিলে যে জোরটা দিতে হয় সেটা দেব। এখন আমি এটা সেলাই করে নিচ্ছি। একটা কি সুবিধা, এইগুলো বানাতে গেলে তো বড় সুচ লাগে, বড় সুচেতে আর একটু বড় বড় সেলাই করতে খুব ভালো লাগে। তাই কারণ ছোটো সেলাই হলে তো কতক্ষণ টাইম লেগে যায়। সো আমি ট্রাই করলাম একটু। প্রথমে তো আমি খুব টেনশান করছিলাম, কারণ যেহেতু ফার্স্ট টাইম তো কখনো তো এরকম বানাইনি, সেই জন্য। তো তারপর কমপ্লিটলি এখনও রেডি হয়নি। রেডি হওয়ার পর আপনারা দেখবেন। চেষ্টা তো করছিলাম একটু তাড়াতাড়ি, বাট সেভাবে তো বাড়িতে সেলাই ট্রাই করা হতো না। সো অতটা ফার্স্ট নয়, বাট চলে যায়। কাজ চালিয়ে নেওয়ার মতো মোটামুটি শিখে নিয়েছি। আমরা তো সবাই শ্বশুরবাড়ি এলে অনেক কিছু শিখে নিতে হয়, তো আমাকেও তাই অনেক কিছু করে বা শিখে নিতে হয়। আমার শ্বশুরমা আমাকে খুবই হেল্প করেন, বা শ্বশুরমশাই, স্বামী, সবাই। যদিও আমরা কম বেশি সবাই এরকম কাজ করে থাকি, যদিও এখনকার যুগেও আবার এত মানে কাঁথা টাথা নেই। এখানে আমি শ্বশুরবাড়িতে এসেই দেখলাম আমাদের বাড়িতে তো কাঁথার রেওয়াজ নেই। হ্যাঁ, তখনকারের মা, দিদান সবাই করতো দেখেছি, বাট এখন তো সব র্যাক, কম্বল বা আরও যেসব, ওগুলোর জন্য তো ততটা ইউজ করা হয় না, কারণ শুনেছি এগুলো নাকি খুব খাটেনি। তো আমিও তাই শাশুড়িমাকে বলছিলাম, কিন্তু আমাদের অলরেডি একটা কাঁথা তৈরি করতে দেওয়া ছিল। আমাদের একটা আমার বাড়ির দিদান বানিয়ে দেন, তারই কভার আমি বানাচ্ছিলাম। এখন তো একটু বেশি ঠান্ডা বলে ব্ল্যাঙ্কেট না ইউজ করলে হয় না, সো তাই আমি জাস্ট ট্রাই করেছি। বাট একটু করে করে আমি কিন্তু গোটাটাই কমপ্লিট করতে পেরেছিলাম, বা লাস্ট মোমেন্টে এটা ফাইনালি দেখতে পাওয়া যাবে যে কমপ্লিট করতে পেরেছি, বা মোটামুটি সুন্দরই হয়েছিল। ঠিক কাঁথার মতনই বড় বড় সেলাই পরে এটা। বাকি কিছুটা কেটে নিতে হচ্ছিলো, তাই আমি কাজ করে একটু কেটে নিলাম। মা বারবার আমার কাঁথার ওপর দিয়েই যাতায়াত করছে। মাকে বলেছিলাম যে একটু তুমি আমাকে হেল্প করো, কেটে দাও। তো মা বললো, দেখ কাঁচিতে আমি অত সোজা পারি না, তাই আমি নিজেই একটু ট্রাই করলাম। অ্যাকচুয়ালি আমি একটু সেলাই শিখেছিলাম, সেলাইয়ের আমি 3 মাস ট্রেনিং করেছি, তো সেটা কন্টিনিউ করিনি, তাই অর্ধেক জিনিস ভুলে গেছি। কাটিং, তারপর ড্রয়িং, সেলাই সবই জানি। সো সেটার যে কোনো রেওয়াজ কিছু না থাকলে তো সে শিক্ষা বলা যায়, মানে ভুল হয়ে যায়। তাই আমারও ওরকম, আমি অর্ধেক জিনিস ভুলে গেছি। পারি সবই প্রায়, বাট এখন তা পসিবল না এরকম কিছু, বাট চালিয়ে নেওয়ার মতো করা হয়।
আমি ফোনটা একপাশে রেখেছিলাম, তো তাই পুরো ভালো করে আমি দেখাতে পারছি না। আজ আমি গা ধুয়েছি যদিও, সেই তুমি একটু ছোটটা দিয়ে নেবো একটু বাবা। বাঁকা, আর সুতো দেখানোর বীজটা একটু দাদা মানে থাকবে তো? ফাঁক কম, সেই জন্য সহজে সুতো বাড়ানো যাচ্ছিল না। আবার ভয় করে গো আমার ঠান্ডার ধাত নেই। আমার যেসব বন্ধুরা খুব ভালো ওই করে গাটা ব্লগ মুছে করতে নেব। পারেন, তারা প্লিজ আমাকে একটু জানাবেন আরও বেটার কীভাবে ব্লগ করতে হয়। সো আমি তো ফার্স্ট টাইম দুটো একটা ব্লগ করেছি, তো আমি অতটাও জানি না। তো সব বন্ধুরা মিলে আমাকে যদি একটু হেল্প করে, আমিও তাহলে সুন্দর ব্লগ তৈরি করতে পারি। তাই আমি চাই আমার সব বন্ধু, তো আমি শুনেছি ব্লগে খুব মানে ভয়েস বেশি লাগে, তো আমার ভয়েসটার জন্য একটু মানে সমস্যা আছে। অ্যাকচুয়াল আমার একে তো ভয়েস একটু কম, তার মধ্যে আবার ঠান্ডা লেগে গেছে। তো তাই যখন আমি ব্লগ ভিডিও বানিয়েছি আমার ভয়েসের জন্য, আমার একটা ভাই বলেছে যে তোর ব্লগ ভিডিও ভয়েসের জন্য কিন্তু সমস্যা হবে, সেই জন্য তোর ভিডিও অতটা মানে বেটার হচ্ছে না। তো প্লিজ সব বন্ধু মিলে আমার পাশে থাকবেন, এইভাবে আমার সাথ দেবেন। আমি চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি এটা বানিয়ে নেওয়া যায়, কারণ দুপুরে আবার খাওয়া রয়েছে, সেই জন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আজকে আমার স্নান কিছুই হয়নি। এখন মনে হচ্ছে যদি একটু হাতটা ফার্স্ট হতো আর একটু তাড়াতাড়ি তো পারতাম। উফ, কেন যে হাতটা এত ফার্স্ট নয় আমার। উফ, কিছুই যেন পারি না আমরা। ব্যাস, ওই হলেন আমার শাশুড়ি মা। আমি কাজ করলেই উনি মাঝে মাঝে এরকম আসেন, এসে একবার এদিকে একবার ওদিকে ঘোরেন। এখন ফ্রিজ খুলছেন উনি, মা একটু মেয়ে বলে বলেও দিচ্ছে যাতে মানে আমার কাজটা আরও ভালো হয়। তো আমার বাড়িতে যেমন মা সব কিছু এরকম ভালো মন্দ বলতেন, আমার শ্বশুরমশাইও সেরকমই বলেন। কখনো কখনো একটু মা চণ্ডীর মতো রেগে যান বা একটু পাপার ওপর রাগ দেখান, আমাদের সবার ওপর দেখান। কখনো কখনো সামলাতে পারি, কখনো কখনো পারি না, কারণ আমরা বাড়িতেও এটা করি। স্লাইড আমি কমপ্লিট করলাম, মা তুলে নেবে বললো বলে আমি আর ফুল দেখাতে পারলাম না। তো সবাইকে ধন্যবাদ, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে